الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী তিনি হচ্ছেন সেই সত্তা সেই মালিক খালাকাল মাউতা যিনি মওত সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা এবং হায়াত সৃষ্টি করেছেন কেন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জবাব দিচ্ছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কোন গোলাম বেশি উত্তম আমল করে কোন গোলাম সবচাইতে বেশি উত্তম আমল করে এই বিষয়টা জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ মওত এবং হায়াত সৃষ্টি করেছি বলুন সুবহানাল্লাহ হায়াত এবং মওত এটা হচ্ছে আল্লাহর একটা অর্ডার মাত্র আল্লাহর একটা অর্ডার মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা ছাড়া সুপারলেটিভ ডিগ্রি অর্জন করা সম্ভব নয় উত্তম আমলওয়ালা হওয়া সম্ভব নয় পরীক্ষা দিতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হাসিবান নাস মানুষ হিসাব করে মনে করে আইয়ুতরাকু তাকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমান্না আমি ঈমান এনেছি কথা বললে ওয়া হুম লা ইফতানুন তাকে পরীক্ষা করা হবে না এমন নয় ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আমার গোলামদেরকে পরীক্ষা করব মিন ক্বাবলিহিম যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি ফালা ইয়ালামাল্লাহু আল্লাযী সাদাকু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিতে চাই কে ঈমান এনেছি এই কথার ভিতরে সত্যবাদী ওয়ালা ইয়ালামাল কাযিবিন আর কে ঈমান এনেছি এই কথার ভিতরে মিথ্যাবাদী সত্যবাদী আর মিথ্যাবাদী যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন ওই পরীক্ষায় যদি বান্দা পাস হয়ে যায় তাহলে ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আর যদি বান্দা ফেল করে বসে থাকে তাহলে ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে দুঃসংবাদ কোন কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো বলে দিয়েছেন ওয়ালা নাবালুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামাওয়াতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ ভয় ভীতি দিয়ে ওয়াল জু' খোদামন্দ দিয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমাদের মাল ক্ষতি করার মধ্য দিয়ে ওয়াল আনফুসি এবং তোমাদের জান তোমাদের নফসের ক্ষতি করার মধ্য দিয়ে ওয়াস সামারাত ফল ফলাদির ক্ষতি করার ফসলের ক্ষতি করার মধ্য দিয়ে আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ওই ধৈর্যশীল ব্যক্তিদেরকে সুসংবাদ দাও কিসের সুসংবাদ ক্ষমার সুসংবাদ কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ বলুন সুবহানাল্লাহ তাহলে পরীক্ষা আসবে এটাতে কোনো সন্দেহ নাই
এখন মুসলমানের ঈমানি পরীক্ষা চলছে। কি পরীক্ষা? ঈমানি পরীক্ষা চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তিকে? আল্লাহর পয়গম্বরের হাদিস, আনিল মিকদাদ ইবনুল আসওয়াদ قال أيم الله لقد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن السعيد لمن جنب الفتن إن السعيد لمن جنب الفتن إن السعيد لمن جنب الفتن আল্লাহর পয়গম্বর বললেন, একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন, উম্মতরে, আমার উম্মতের ভেতরে সবচাইতে বড় সৌভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তি জামানার ফিতনা থেকে, আল্লাহর ফিতনা থেকে বেঁচে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালামান ইবতুলিয়া ফাসাবারা ফাওয়াহা। আল্লাহর পয়গম্বর বলেন যে কেউ যদি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, দুনিয়ার ফিতনার সম্মুখীন হয়ে যায়, তাহলে সে ধৈর্য ধারণ করবে, ফাওয়াহা, তাহলে সে সফলতা অর্জন করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। অস্থির হওয়া যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, মাথা গরম করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আল্লাহ পরীক্ষা করেন না? আমরা ঈমান এনেছি, আল্লাহ এত পরীক্ষা কেন আমাদেরকে করেন? রাসূলের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নী ইযামাল জাযাই মা ইযামাল বালা। আল্লাহর পয়গম্বর বলেন, যার পরীক্ষা যত বড়, আমার আল্লাহর পক্ষ থেকে তার পুরস্কার তত বড়। যার পরীক্ষা যত বড়, আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার তত বড়। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ ছোট্ট পরীক্ষা করেছে, ছোট্ট প্রতিদান দিবেন। আর যদি আল্লাহ আপনাকে বড় পরীক্ষা করে, তাহলে আল্লাহ আপনাকে বড় প্রতিদান দিবেন। নিরাশ হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন ইযামাল জাযাই মা ইযামাল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে, আমার মাওলা যে জাতিকে যত বেশি মহব্বত করে, আমার মাওলা যে জাতিকে যত বেশি ভালোবাসে, সে জাতিকে তত বেশি পরীক্ষা করে। ফামান রাদিয়া ফালাহু রিদা। আর ওই জাতি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে যদি আমার মাওলার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ বলেন আমিও তার উপরে রাজি খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, ওয়ামান সাখিতা ফালাহু সাখাত। আর যে জাতি আমার পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যার পরীক্ষা যত কঠিন, তার পুরস্কার তত বড়। আর আল্লাহ যাদেরকে যত বেশি মহব্বত করবেন, তাদেরকে তত বেশি পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন, যদি এই পরীক্ষায় যদি সে রাজি খুশি থাকে, আমিও তার উপরে রাজি খুশি। আর এই পরীক্ষায় যদি সে রাজি খুশি থাকতে না পারে, অসন্তুষ্ট হয়ে যায়, আমিও তার উপরে অসন্তুষ্ট হয়ে যাই। এই জন্য আল্লাহর পরীক্ষায় কঠিন হোক, সহজ হোক, পরীক্ষা দিতেই হবে। আর এই পরীক্ষায় সন্তুষ্ট থাকতে হবে। আপনি পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন কঠিন হলেও কিছু না কিছু লিখতে হবে,
সহজ হলেও লিখতে হবে। আপনি খাতা দিয়ে চলে আসতে পারবেন না, আপনার বিবেক বাধা দিবে। তবে যদি আমাদের দেশের অটোপাস আছে না, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্ররা পরীক্ষা না দিয়েও অটোপাস করতে পারে, এরকম অটোপাস করার সুযোগ আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে নাই। আপনি আমার দল করেন তাই আপনাকে আমি অটোপাস করে দেব, এটা আল্লাহর দরবারে চলে না। তারপরে কেমন পরীক্ষা দিবেন আল্লাহর পয়গম্বর বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তোমাদের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা কঠিন সময় অতিবাহিত হবে, আগুনের কয়লা রাখা হাতের উপরে জ্বলন্ত আগুনের কয়লা রাখা সম্ভব হলেও ঈমান রাখা মুমিনের জন্য কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা না যতটুকু না কঠিন, তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে ঈমানদারের ঈমান রাখা। ঈমানদারের ঈমান রাখা, ঈমানি পরীক্ষা চলছে। আমরা বসে থাকলেও বেদীনরা বসে নাই, আমরা বসে থাকলেও কাফের মুশরিকরা বসে নাই। তারা কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, তারা কিভাবে মুসলমানদেরকে ঈমান হারা করা যায়, কিভাবে মুসলমানদেরকে মুশরিক বানানো যায়, সেই প্রচেষ্টায় তারা সারাদিন চিন্তায় বিভোর। কিন্তু আমরা খাই আর ঘুমাই, কোনো কিছুর খবর রাখি না। এজন্য মুসলমানদেরকে গবেষণা বৃদ্ধি করতে হবে, মুসলমানদেরকে গবেষণা বৃদ্ধি করতে হবে যে বর্তমান ঈমানি পরীক্ষায় টিকে থাকার জন্য ঈমানি শক্তি যতটুকু না প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন প্রযুক্তিগত সমরাস্ত্র। প্রযুক্তিগত সমরাস্ত্র যদি না থাকে তাহলে একটা দিয়েই আপনাকে শেষ করে দিবে, আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য ঈমানি পরীক্ষায় মুসলমানদেরকে উত্তীর্ণ হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জাতি এই পৃথিবীতে তৈরি করেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ অসভ্য একটা জাতির নাম হচ্ছে ইহুদি। অসভ্য একটা জাতির নাম কি? ইহুদি। এই ইহুদিরা অভিশপ্ত কেন? কেন আজ ইহুদিরা মুসলমানদের রক্ত না হলে তাদের তৃষ্ণা নিবারণ হয় না, মুসলমানদের রক্ত না হলে তাদের গোসল হয় না, মুসলমানদের জীবন না নিলে তাদের ঘুম হয় না? কেন আজ তারা এত পাগল পারা হয়ে গিয়েছে? কারণ তারা জানে আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছেন যে 80 বছর পর পর একটা ইহুদি জাতির সভ্যতা বিনষ্ট হবে, একটা ইহুদি জাতি দুনিয়া থেকে বিতাড়িত হবে। এই বর্তমান ইসরায়েলের সময় রাসূলের হাদিসের আলোকে, ভবিষ্যৎবাণীর আলোকে খুব কাছে চলে এসেছে। তাদের এই সভ্যতা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে তারা আল্লাহর সাথে নাফরমানি করে, বেয়াদবি করে। এক নাম্বার কি? তাদের ক্যারেক্টার হচ্ছে অসভ্য ক্যারেক্টার, তারা স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত তোমাদের জন্য নির্ধারণ করেছি,
তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যাকাত যদি কারো উপরে ফরজ হয়ে যায় যাকাত আদায় করতে হবে। আল্লাহ বলেন, মান যাল্লাযী করদান হাসানা, যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা প্রদান করো, যাকাত প্রদান করো। তখন তারা বললেন, আল্লাহর শানে বেয়াদবি করে বললেন, ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। কেন আল্লাহ কর্জে হাসানা চাই? কেন আল্লাহ যাকাত চাই? নিশ্চয় আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হচ্ছি ধনী। নাউযুবিল্লাহ বলবেন না? তারা আল্লাহর শানে বেয়াদবি করছেন যে আল্লাহ হচ্ছে ফকির, আমরা হচ্ছি ধনী। আল্লাহ রাব্বুল আলামিন এই বেয়াদবির জবাবে সতর্কবাণী দিয়ে বলেছেন, ও অভিশপ্ত বেয়াদব জাতি, শুনে রাখো, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতালাহুমুল আমবিয়া وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, যারা বলেছিল, ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ ফকির আমরা ধনী। আল্লাহ বলেন, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতালাহুমুল আমবিয়া, সানাকতুবু, শীঘ্রই আমি সেটা লিপিবদ্ধ করেছি, মা ক্বালু, তারা যা বলেছে, ওয়া কাতালাহুমুল আমবিয়া, এবং নবীদেরকে তারা অন্যায়ভাবে যে হত্যা করেছে, বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু, সেদিন আমি বলবো, যুকু আযাবাল হারিক, তোমরা এই কঠিন শাস্তির স্বাদ অন্বেষণ করো। আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহর শানে বেয়াদবি করেছেন, আল্লাহ বলেছেন তাদের এই বেয়াদবির আমলনামা লেখা হয়ে গেছে, এবং তারা যে অন্যায়ভাবে অসংখ্য নবীকে হত্যা করেছে, এই হত্যার বদলাও তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে, এবং বলা হবে, যুকু আযাবাল হারিক, তোমরা এই কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রতিবাদ করার পরে, সতর্কবাণী দেওয়ার পরে, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক সংকটে ফেলে দিলেন, তখন তারা আবার আল্লাহর শানে বেয়াদবি করলেন। কি বললেন? ইয়াদুল্লাহি মাগলুলাতুন, আল্লাহর হাত বাঁধা। আল্লাহর হাত কি? বাঁধা। এই জন্য আল্লাহ আমাদেরকে দেন না, অন্যদেরকে দেয়। কত বড় বেয়াদব, বলেছে আল্লাহর হাত এখন বাঁধা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবাদে বলেন, গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুল্লাত আইদিহিম, আমার হাত বাঁধা নয়, আমার হাত কৃপণের হাত নয়। গুল্লাত আইদিহিম, তোমাদের হাত বাঁধা, তোমাদের হাত কৃপণের হাত। ওয়ালুইনু, তোমরা এ কথা বলার কারণে আমি আল্লাহ যেমন অভিশাপ দিলাম, আমার সৃষ্টি জগৎ তোমাদেরকে অভিশাপ দিবে। বলুন সুবহানাল্লাহ। অভিশপ্ত জাতি ইহুদি। কেন? বিমা ক্বালু, তোমরা বলেছিলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বাঁধা। এই কথা বলার কারণে, আল্লাহকে কৃপণ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা অভিশপ্ত, তোমরাই কৃপণ এবং তোমাদের হাতেই বাঁধা। ক্বালু ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উভয় হাত প্রশস্ত, সম্প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেভাবেই চাই না কেন সেভাবেই আমি আমার বান্দাদেরকে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। তারপরে
এটা তো আল্লাহর শানে বেয়াদবি করেছে। আল্লাহ এক জায়গায় বলেছে তাদেরকে কঠিন শাস্তি দিবে, আরেক জায়গায় বলেছে তাদের উপরে লানত, অভিশাপ। এরপরে 2 নাম্বার, অসংখ্য নবীকে তারা হত্যা করেছে এবং নবীদের শানে বেয়াদবি করেছে, নবীদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য ইহুদিরা অভিশপ্ত। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আল্লাহর পয়গম্বরেরা আফাকুল্লামা জাআকুম, আফাকুল্লামা আল্লাহ বলেন এটা কেমন আচরণ? জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখন কোন রাসূল তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় নিয়ে আসে, লা তাহওয়া আনফুসুকুম, যা তোমাদের পছন্দ নয়, তখন তারা কি করে? ইস্তাকবারতুম, দাম্ভিকতা প্রকাশ করে, অহংকার প্রকাশ করে। ফাফারিকান কাযযাবতুম, আর পয়গম্বরদেরকে তারা মিথ্যাবাদী বলে আখ্যা দেয়। ওয়া ফারিকান তাকতুলুন, আর অসংখ্য পয়গম্বরদেরকে এই কারণে তারা হত্যা করেছে। বালাদুল আম্বিয়া বলা হয় ফিলিস্তিনকে। কাকে বলা হয়? বালাদুল আম্বিয়া বলা হয় ফিলিস্তিনকে, নবীদের শহর। এই নবীদের শহরকে রক্তে রঞ্জিত করেছে কারা? অসভ্য, শ্রেষ্ঠ অসভ্য জাতি ইহুদিরা, শ্রেষ্ঠ অসভ্য জাতি ইহুদিরা। তাহলে অসংখ্য পয়গম্বরদের রওজা সেখানে রয়েছে, অসংখ্য পয়গম্বররা ফিলিস্তিনের জমিনে শায়িত আছে। সেই ফিলিস্তিনের জমিনকে তারা রক্ত দিয়ে লাল করে দিয়েছে। এরপরেও মুসলমান শাসকদের বিবেক নড়ে না। 3 নাম্বার ক্যারেক্টার হচ্ছে অব্যাহতভাবে পৃথিবীতে অন্যায় অনাচার ও ফাসাদ সৃষ্টি করে যাওয়া। তাদের 3 নাম্বার ক্যারেক্টার হচ্ছে এরা কাউকে শান্তিতে থাকতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা আওকাদু নারাল লিল হারবি ইয়াতাফাহাল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা আওকাদু নারাল লিল হারবি, তারা যখনই যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়, পৃথিবীটাকে অশান্ত করে রেখেছে মূলত ইহুদিরাই। কুল্লামা আওকাদু নারাল লিল হারবি, যখন তারা অশান্তির আগুন জ্বালিয়ে দেয়, আতফাহাল্লাহ, আল্লাহ তখন অশান্তির আগুন নিভিয়ে দেয়। সময়ের ব্যবধান, মুসলিম শাসকদের বিবেক যদি জাগ্রত হয় আর মুসলিম বিবেক শাসকরা যদি এই ইহুদিদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে তাদের এই যুদ্ধের আগুন নিভে যাবে এবং তারা সমূলেই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান, তারা চেষ্টা করে জমিনের ভেতরে ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্য, অশান্তি তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আর যারা জমিনে ফাসাদ তৈরি করে, অশান্তি তৈরি করে দেয়, আমি আল্লাহ ওই অশান্ত সৃষ্টিকারীদেরকে পছন্দ করি না। তাহলে এই ফাসাদ তৈরি করা, যুদ্ধ বিগ্রহ তৈরি করা, অশান্তি তৈরি করে দেওয়া, এটা কোন অসভ্য জাতির কাজ? ইহুদিদের কাজ এটা। 4 নাম্বার ক্যারেক্টার হচ্ছে এরা ওয়াদা ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করবে। দেখেন নাই কিছুদিন আগে হামাসের সাথে তারা চুক্তি করেছিল যুদ্ধবিরতির,
কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে আবার এই গাজার মুসলমানদের উপরে তারা আক্রমণ করেছে। এরপরে খেয়ানত ও গাদ্দারি করবে, ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে এবং গুপ্ত ফন্দি তৈরি করবে, যেই গুপ্ত ফন্দিতে মুসলমানরা হাত দিতে পারবে না। পেরেছে? ইরানের ভিতরে থেকে ইরানের সাথে তাল মিলিয়ে হেজাব পরে, দাড়ি রেখে, জুব্বা পরে তারা এমন ভাবে সেখানে গোপন ফন্দি তৈরি করেছে। ওখান থেকে গোপন ফন্দি তৈরি করে তারা এমন ভাবে ইরানে আক্রমণ করেছে যে ইরানের তিলে তিলে তৈরি করা বড় বড় বিজ্ঞানী এবং বড় বড় সেনা কর্মকর্তাদেরকে তারা চিহ্নিত করে হত্যা করেছে। এদের গোপন ফন্দি এত মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, আওয়া কুল্লামা, যখনই তারা আহাদু, কোন অঙ্গীকার করে, চুক্তি করে, আহাদান নাবাদাহু ফারীকুম মিনহুম, তাদের একটা দল সাথে সাথে অজান্তে চুক্তি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। বাল আকসারুহুম লা ইউমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ওয়াদা ভঙ্গকারী, চুক্তি ভঙ্গকারী অভিশপ্ত ইহুদিদের অধিকাংশ ঈমান আনবে না। সুতরাং তারা ঈমান আনবে না, যারা ঈমান এনেছে তাদেরকেও শান্তিতে থাকতে দিবে না। তারপরে 5 নম্বর অভিশপ্ত ক্যারেক্টার হচ্ছে এদের অন্তর অত্যন্ত কঠিন এবং নিষ্ঠুর। এদের অন্তর অত্যন্ত কঠিন এবং নিষ্ঠুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও সুম্মা কাসাত কুলুবুকুম, তাদের অন্তর এতই বেশি শক্ত, মিন বাদি যালিকা, এরপরেও ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো শক্ত, আও আশাদ্দু কাসওয়া, এবং পাথরের চাইতেও বেশি শক্ত। বলুন নাউজুবিল্লাহ। এদের অন্তর এত বেশি পাষাণ্ড, এত বেশি কঠিন, তারা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট নবজাতক নিষ্পাপ বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এবং বম্পিং করে হত্যা করেছে। তারা একবারের জন্য আফসোস করে নাই, কারণ তাদের হৃদয়টা যেমন কঠিন, পাথরের মতো কঠিন, পাথরের চাইতেও কঠিন। এজন্য এই কঠিন পাথরওয়ালা অসভ্য ইহুদি জাতি রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ধ্বংস হবেই হবে। তবে রাসূলের ভবিষ্যৎবাণীর সাথে মুসলিম শাসকদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য গড়ে তুলতে হবে, কারণ ইহুদিরা যেমন, খ্রিস্টানরাও তার চাইতে কম নয়। সমস্ত বেদিনদের চেইন অফ কমান্ড এক, কিন্তু আমরা যারা দ্বীনওয়ালা, আমাদের চেইন অফ কমান্ড এক নয়। ইরানকে যখন আক্রমণ করা হলো, আমাদের দেশে ফতোয়া জারি হয়ে গেছে, বলে রাশিয়া, তুমি জালিমের বিরুদ্ধে কথা না বলে মজলুমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছ, তোমরা কিভাবে ঐক্য তৈরি করবে? এজন্য জালিম যেই হোক, মুসলমান জালিমের বিপক্ষে থাকবে আর মজলুমের পক্ষে থাকবে। এরপরে 6 নাম্বার অভিশপ্ত ক্যারেক্টার হচ্ছে তারা মুসলমানের প্রতি চির বিদ্বেষ। তাদের অন্তরে মুসলমানের প্রতি চির বিদ্বেষ। আমাদের সিটিং এ ভাষায় বলে যে ওদের যারা দেই না পারে এটা চলন বলনো ভালো ন লাগে। এই ইহুদিদের অন্তরে মুসলমানদের প্রতি এত বিদ্বেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা ইয়াযীদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিবকে বলেন, আপনার প্রতি আপনার প্রতিপালকের পক্ষ হতে যে ওহী নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বৃদ্ধি সাধন করবেই, কারণ এটা তাদের পক্ষে আসে নাই, তাদের পক্ষে আসে নাই। ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতার বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছি। সুতরাং তাদের ভেতরে মুসলমানদের প্রতি যে বিদ্বেষ, এই বিদ্বেষ তারা কিয়ামত পর্যন্ত জারি রাখবে। সুতরাং তাদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। তারপরে 7 নাম্বার হচ্ছে তাদের অভিশপ্ত চরিত্র, কাপুরুষতা ও মৃত্যুর প্রতি সীমাহীন ভয়। এজন্য তারা মুসলমান দেখলেই ভয় পায়, মুসলমান দেখলে ভয় পায়। দেখবেন আপনার ফিলিস্তিনের ছোট বাচ্চা দেখলেও তারা আতঙ্কিত হয়ে যায়, কারণ এই কাপুরুষতা এবং মৃত্যুর প্রতি তাদের যে সীমাহীন ভয়, এই ভয় সব সময় কাজ করে, সব সময় কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون। হে মুসলিমগণ, প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয় বেশি। আল্লাহর চেয়ে মুসলমানের ভয় তাদের অন্তরে বেশি। তা এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় যাদের বুঝ এবং সমাজ নাই, বুঝ এবং সমাজ নাই। এভাবে করে তারা আমানতের খেয়ানত, এই অভিশপ্ত চরিত্র তাদের মধ্যে আছে। এরপরে ঘুর সাম্প্রদায়িকতার অভিশপ্ত চরিত্র তাদের মধ্যে আছে। এদের মনে হিংসার অভিশপ্ত চরিত্র তাদের ভেতরে আছে। এই চরিত্রগুলো থাকার কারণে নিজেরা যেমন অশান্তিতে থাকে, অপরকেও তারা শান্তিতে থাকতে দেয় না। এই অভিশপ্ত ইহুদি জাতি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। সময়ের ব্যবধানে এরা নস্যাৎ হবেই হবে। তবে মুসলমানদেরকে ঐক্য তৈরি করতে হবে। মুসলমানদেরকে কি তৈরি করতে হবে? ঐক্য তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মজলুমদেরকে বিজয় দান করো, আর জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দফা রফা করে দেখ। সকলে বলি আমিন। এবং আমরা মুসলমানদের ভেতরে ঈমানের একটা ঐক্য যাতে আল্লাহ তৈরি করে দেয়, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।